নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার টমেটো গাছে সার দেব, যার কারণে সারগুলো মিশিয়ে নিচ্ছি। তো কি কি সার দেব আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। তো প্রথমে নিয়েছি 800 গাছের জন্য পরিমাণ মতো ইউরিয়া সার, তার সাথে যে মিশাচ্ছি হচ্ছে আপনার থিওবিট। তো থিওবিট আগে একবার দেওয়া হয়েছে লাগানোর পরে, অবশিষ্ট যতটুকু ছিল আজকে দিয়ে দেব। তো এরপরে থিওবিট আরও যে অন্যান্য যে সারগুলো আছে সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে থিওবিট মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, কৃষক বন্ধু অ্যাগ্রোর। আর আপনার থিওবিটটা মূলত সিনজেন্টা কোম্পানির। তো এটা মূলত গাছের শিকড় বৃদ্ধি, গাছ সতেজ ও পাশাপাশি ফলন বৃদ্ধিতে সহায়তা করে, খাবার উৎপাদনে সহায়তা করে গাছের। তো হিউমিক অ্যাসিড দিলাম হচ্ছে আপনার 2 কেজি, 1 কেজির প্যাকেট। তো টোটাল দিলাম 2 কেজি। এভাবে আলাদা আলাদা মিশিয়ে নিচ্ছি, কারণ মিশাতে সুবিধা হবে। একবারে সবগুলো মিশালে একটা ঝামেলা হবে, যার কারণে আলাদা আলাদা মিশিয়ে নিচ্ছি। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক, অর্থাৎ আমরা দস্তা নামে যে সারটা চিনি। তো এগুলো দিচ্ছি 2 কেজি। তো মূলত এর আগে টমেটো গাছে একবার সার দিয়েছিলাম, আবহাওয়া খারাপ থাকার কারণে সার দেওয়া হচ্ছে না, যার কারণে আজকে একটু আবহাওয়া সকাল থেকে একটু ভালো আছে। তো চেষ্টা করব আজকে সব গাছে দিয়ে দেওয়ার জন্য, যার কারণে আজকে সকাল সকাল সারগুলো মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার ম্যাগমা। তো ম্যাগমাও দেব 2 কেজি। তো ম্যাক সালফার আর কি, এটা দিচ্ছি 2 কেজি। পাশাপাশি আর একটা সার আছে, এটার নাম হচ্ছে আপনার কেবি মক্সালিন। তো এর কাজ হচ্ছে মাটির উর্বরা শক্তি বাড়ায়, পাশাপাশি গাছের কুশি বৃদ্ধিতে সহায়তা করে। তো সবগুলো আস্তে আস্তে মিশিয়ে নিয়ে তারপরে একবারে দিতে যাব। তো এখানে আমার প্রয়োজন মতো ইউরিয়া সার নিছি 8 কেজি। আর পাশাপাশি তো আপনাদের বললামই কি কি সার নিলাম। তো টোটাল 800 গাছের জন্য আজকে যে সারগুলো নিছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি বর্ষার সময় কিভাবে আপনারা মাঠে জমিতে গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন সেটাও দেখানোর চেষ্টা করব। এর সাথে দিচ্ছি 3 কেজির মতো জিপসাম। তো জিপসাম দেওয়ার সুবিধা হচ্ছে আপনার যেহেতু ইউরিয়া ও পাশাপাশি ম্যাক্স সালফার আছে, তো এগুলো দিতে অনেক দেরি হবে, যার কারণে অনেক সময় গলে যায়। তো যার কারণে জিপসাম দিচ্ছি। জিপসাম দেওয়ার উপকারিতাও সম্পর্কে আপনারা জানেন, যেটা লবণাক্ততা দূর করে মাটির। তো জিপসাম দিচ্ছি 3 কেজির মতো। এগুলো দিয়ে একসাথে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেব। তো গাছে আপনাদের আগের ভিডিওতে দেখাইছি যে গাছে ফুল আসছে, কিছু ফলও টুকটাক কিছু ফলও হয়েছে। তো 3-4 দিন আগে জোয়ার দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে গর্ত করে তারপরে সার দেওয়া হচ্ছে, কারণ গাছের শিকড় যেহেতু ছড়িয়ে পড়ছে, তো যদি কুপিয়ে দেওয়া হয় তাহলে শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে গর্ত করে তারপরে গর্তে সারগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আগে একটা লাঠি দিয়ে গর্ত করে তারপরে গর্তে প্রয়োজন মতো সার দিয়ে দেওয়া হইতেছে। তো সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।